বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর 13 পার্বণের মধ্যে অন্যতম হলো পৌষ সংক্রান্তি কিংবা মকর সংক্রান্তি। ভারতীয় উপমহাদেশীয় সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। আর মকর সংক্রান্তি পূজার প্রধান উপকরণের মধ্যে অন্যতম হলো তিলের খাজা। আর তাই রাত দিন এক করে একটু বাড়তি লাভের আশায় তিলের খাজা বানাতে ব্যস্ত কারিগরেরা। এমনই এক চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের মধ্য আখানগর এলাকায়। বংশ পরম্পরায় অশোক পাল তিলের খাজা সহ কদমা বাতাসা বানিয়ে চলেছে। হাতে সময় না থাকায় মকর সংক্রান্তি উপলক্ষে পরিবারের সদস্যদের পাশাপাশি অতিরিক্ত শ্রমিক নিয়ে রাত দিন এক করে তিলের খাজা তৈরি করতে ব্যস্ত। তার হাতের তৈরি তিলের খাজা তারা বাজারে নিজস্ব দোকানে যেমন বিক্রি করেন, পাশাপাশি স্থানীয় এবং বিহার থেকে পাইকাররা এসে নিয়ে যায়। পাইকাররা 80 থেকে 90 টাকা কেজি দর হিসেবে এবং খুচরো 120 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি করে। কম বেশি ভালোই লাভ হয় এই তিলের খাজা বিক্রি করে। খাজা বানাচ্ছি। কেন এই সময়টা খাজা কেন? এটা পুষা সংক্রান্তিতে লাগে তো প্রত্যেকেরই, হ্যাঁ। যার জন্য এটা আমাদের পুরো পুষ মাসটা সিজন আর কি আমাদের। খাজা এবং কদমা দুটোই। এটা কোথা থেকে শিখলেন এবং কিভাবে কাজ করেন? এটা আমার বাপ দাদা করতো, সেইখান থেকে আমাদের শেখা। এটা আমাদের একদম পৈতৃক ব্যবসা আর কি। আপনি কতদিন ধরে করেন? আমি মোটামুটি 17-18 বছর ধরে। এই যে এই খাজাগুলো কিভাবে তৈরি করেন? ওই ধরেন চিনিটা আগুনে জাল দিয়ে ওটাকে থালের মধ্যে ঢেলে ঠান্ডা করি, জলে ঠান্ডা করে তারপরে ওই আমাদের ওটাকে বাংলা ভাষা বলে শিং, ওই শিঙে টেনে সাদা করে তারপরে ওটাকে ভাঁজটাকে হাতেই দেওয়া হয়। আচ্ছা, এই কাজে করতে আপনাকে কে কে সহযোগিতা করে? সহযোগিতা করে আমার 3 জন স্টাফ আছে, আমরা স্বামী স্ত্রী 2 জন। এখন কতটা কাজের চাপ? এখন কাজের এত চাপ কি যে গোটা রাতভর কাজ করলেও আমার কাজ শেষ হবে না, সময় তো আর নাই, আর সময় হাতে নেই। আচ্ছা, এই যে মালগুলো কোথায় কোথায় পাঠান আর কিভাবে বিক্রি করেন? এই মালটা আমার কালিয়াগঞ্জ তারাবাজারে দোকান আছে, সেখান থেকে বেচি। বাইরের কাস্টমার আসে সব বিহার থেকে, ওরা এসে এসে নিয়ে চলে যায়। পাইকারি নিয়ে চলে যায়। হ্যাঁ। কি দরে বিক্রি করেন, খুচরো পাইকারি? পাইকারি বেচি 80 থেকে 90 টাকা, আর খুচরো বেচি 100-150, কারো কাছে 200। কেমন লাভ হয় মোটামুটি, তাতে সংসার চলে যায় আর কি। এখন তো কতটা তার চাপ? এখন কাজের অতিরিক্ত চাপ আর কি। একটু বাড়তি লাভের আশা? হ্যাঁ, একটু বাড়তি লাভের আশায়, প্লাস যেন কিছুদিন খাইতে পারি। সবসময় তো এই সিজনটা চলে না। খাজা কদমা এই সময়টা কেন এতটা? এটা সিজন। আচ্ছা, কিসের সিজন এটা হয়? এই তো পৌষ সংক্রান্তির, এটা এই মাসেই চলে। আচ্ছা, সারা বছর এমনি সময় তাহলে কি করেন আপনারা? আমরা বাতাসা, খাগড়াই, মিশ্রি এসব বানাই। এই সময়টা খাজা বানান এই হ্যাঁ। সংক্রান্তি উপলক্ষে? হ্যাঁ, এই কাজটা কোথা থেকে শিখলেন? আমি শ্বশুর বাড়ি এসে শিখছি। কাজটা আমার করে কেমন লাগে? ভালো লাগে, সংসারের জন্য করার একটাই। এখন